আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি যদি বাসায় একবার বানিয়ে নেন তাহলে কিন্তু পেট ভরে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এতটাই মজার হয় ডিমের এই রেসিপিটি। একবার বানালে এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি টমেটো কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট করে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর নিয়েছি 3টা ডিম। এখন আমি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পর্যায়ে যদি আপনি একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু তেলটা ছিটবে না আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখেন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আমি এখন 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে আমি আরও সুন্দর করে একটু নেড়েচেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি হলুদটা। এটা আমি একদম সফট করে নেব। একটু ঢাকা দিয়ে রাখার কারণে দেখেন টমেটোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। টমেটোটা যখন একদম সফট হয়ে গলে যাবে সেই পর্যায়ে আমি ডিম দিয়ে দেব। আমি একটু প্যাচুলা দিয়ে এরকম খুব সুন্দর করে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। আমার টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আমি 3টা ডিম এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, মানে ডিমগুলো একদম ঝুড়ি করে নিতে হবে আর টমেটোর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে এই ডিমটা একদম ঝুড়ি করে ভেজে নেব। এটা আমরা ডিম ভুনা বলে থাকি বা ডিমের ভাজিও অনেকে বলে। আমি আরও একটু লবণ এখানে অ্যাড করলাম। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করার কোনো দরকার নেই। অল্প একটু সময় একটু হালকা হিটে নেড়েচেড়ে নিলেই ধনিয়া পাতাটা একটু সফট হয়ে আসলেই আমি এটা নামিয়ে নেব। আমার ডিম ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এভাবে একবার ডিম ভুনা করে দেখবেন, 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর চাইলে আপনারা এটা রুটির সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও অনেক মজা লাগে এটা। তো আমি বাসায় মাঝে মধ্যে এটা এভাবে তৈরি করে নিই। আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে। আপনারাও একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।